2026-এর ভোট কি আদৌ ক্ষমতার লড়াই হতে চলেছে নাকি বিশ্বাসযোগ্যতার যুদ্ধ? 2026-এর ভোটে সবচেয়ে বড় প্রশ্ন, বাংলা কি শেষ পর্যন্ত আবার দ্বৈত নির্বাচন দেখবে? টিএমসি ভার্সেস বিজেপি, নাকি সিপিআইএম সহ ত্রিমুখী প্রতিযোগিতা দেখবে? অথবা ভোট শেয়ার বিভক্ত হয়ে ভোটের ফলকে প্রভাবিত করবে? আইডেন্টিটি পলিটিক্স, পরিচয় রাজনীতি বড় ভূমিকা নেবে, নাকি উন্নয়ন প্লাস শাসন সংক্রান্ত সমস্যাগুলি ভোটারকে বেশি মোটিভেট করবে? এই ভিডিও কোনো দলকে জেতানো নয়, কাউকে হারাতেও নয়। এখানে একটাই প্রশ্ন, বাংলার ভোটার আসলে কি ভাবছে? সো কিপ সাম পেশেন্স, সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স। বাংলায় কি রাজনীতি বদলাচ্ছে? আপনারা কি মনে করেন? নাকি আমরা শুধু মুখ বদলাচ্ছি, সমস্যাগুলো একই রেখে দিয়ে? উত্তর আপনাদের হাতে। আজ সোশ্যাল মিডিয়ায় এক অদ্ভুত ছবি দেখা যাচ্ছে, আশা করি আপনারাও সেগুলো দেখছেন। টিএমসির বিশ্বাসযোগ্যতা কমছে, আর একদিকে বিজেপি আক্রমণাত্মক ন্যারেটিভ, কেন্দ্রীয় শক্তি। কিন্তু বাংলার মন কি জিততে পেরেছে? আর সেই ফাঁকে এক সময়ের পরাজিত কিং সিপিআইএম নীরবে কি আবার বিশ্বাস ফিরিয়ে আনছে? কিন্তু এখানে আবার একটা প্রশ্ন, এগুলো কি সত্যই বাস্তব চিত্র না ডিজিটাল ইকো চেম্বার? আমি খুব ঠান্ডা মাথায় বলার চেষ্টা করব, কোন দল কোথায় দাঁড়িয়ে, কার কি অবস্থান, কার শক্তি কোথায়, দলগুলোর স্ট্র্যাটেজি কি 2026-এর ভোট মাথায় রেখে। আর 2026-এর ভোটের আগে বাংলার ভোটার আসলে কি ভাবছে? তৃণমূল কংগ্রেস, টিএমসি, শক্তি আছে নো ডাউট, কিন্তু জনগণের আস্থাতে কি চির ধরেছে? কেননা 2025-এর ঘটনা প্রবাহ সেদিকেই অঙ্গুলি নির্দেশ করছে। সত্য কথা বলতে কি, আজও পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি তৃণমূল কংগ্রেস, কোনো সন্দেহ ছাড়াই। গ্রাম্য রাজনীতিতে, মহিলা ভোটে, প্রশাসনিক উপস্থিতিতে আপনি যেখানেই বলবেন, তৃণমূল কংগ্রেস এখনও এক এবং অদ্বিতীয়। কিন্তু রাজনীতিতে শুধু শক্তি থাকলেই তো হয় না, বিশ্বাসযোগ্যতা আলাদা জিনিস। বিগত কয়েক বছর ধরে কি ঘটেছে এবং কি ঘটছে, শিক্ষক নিয়োগ, টেট, গ্রুপ সি, কয়লা, বালি, স্থানীয় সিন্ডিকেট, প্রশাসনের অতি সক্রিয়তা, বিরোধী কণ্ঠ ভয়ে সংকুচিত, এগুলো নিয়ে বাংলার মানুষ শুধু রাগ করেনি, অসন্তোষ প্রকাশ করে থেমেও থাকেনি। মানুষ এবার প্রশ্ন করতে শুরু করেছে, আর প্রশ্ন শুরু হলেই বিশ্বাসযোগ্যতায় চির ধরে। এটা আপনারা সবাই কম বেশি জানেন। আজ শহরে মিডল ক্লাস, ফার্স্ট টাইম ভোটার, রাজনীতি সচেতন মানুষ, তারা বলছে না বিজেপি চাই, তারা বলছে না সিপিএম চাই, তারা বলছে না কংগ্রেস চাই, তারা এটাও বলছে না টিএমসি চাই না। তারা শুধু বলছে এইভাবে আর চলে না, এভাবে চলতে পারে না। আর এটাই টিএমসির সব থেকে বড় বিপদ। কারণ টিএমসির ন্যারেটিভ এতদিন ছিল আমরাই স্ট্যাবিলিটি, আমরাই ভরসা, আমরাই বাংলা, আমরাই উন্নয়ন। কিন্তু যখন স্থিতিশীলতা নিজেই প্রশ্নের মুখে পড়ে, তখন বিশ্বাসযোগ্যতা ধীরে ধীরে ক্ষয়ে যায়। এখনও টিএমসি হেরে যায়নি, কিন্তু প্রশ্নাতীত ক্ষমতার দিন বোধহয় শেষ হয়েছে। 2026-এর ভোটে টিএমসির স্ট্র্যাটেজি কি? রেটিং, শক্তি এবং ভোটের সম্ভাবনা। টিএমসি এখনও সবচেয়ে বড় পলিটিক্যাল ফোর্স পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চতুর্থবারের টার্ম নিতে চান এবং দল 215+ আসনের লক্ষ্য রেখেছে, অর্থাৎ বিধানসভাতে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখা তাদের পরিকল্পনা। সম্প্রতি কোঅপারেটিভ ভোটে তৃণমূল জিতে বলেছে এটা পাবলিক রিজেকশন ও সাপোর্টের ইঙ্গিত। বিশেষ করে বিজেপির স্ট্রং হোল্ড এলাকা থেকেও তৃণমূল জয় ছিনিয়ে এনেছে, এটা সত্য কথা। টিএমসির নেতারা বিজেপির ভবিষ্যৎ আসন সংখ্যা কম হবে বলে মনে করেন। বিজেপি 30টির বেশি আসন পাবে না বলে তৃণমূলের দাবি। তবে আমি বলবো, এত আগে থেকেই এই অ্যাজাম্পশন করা ঠিক হবে না, কারণ সময় বলবে কি হবে কি হবে না। ডিজিটাল ও অফলাইন ক্যাম্পেইনে টিএমসি খুব আগে থেকেই ক্ষমতা দেখাচ্ছে। যেমন আমি বাংলার ডিজিটাল যোদ্ধা প্রোগ্রাম, যাতে বিজেপির বিরুদ্ধে অনলাইন ন্যারেটিভ চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু একই সঙ্গে সাম্প্রদায়িক রণকৌশল দুদলের কাছেই ভোট ব্যাংক পোলারাইজ করার উপায় হয়ে দাঁড়িয়েছে এবং পরিচয় রাজনীতির উপরে জোর বেড়েই চলেছে। যা বোঝা যাচ্ছে, প্রান্তিক স্তরে টিএমসির জোরালো উপস্থিতি ও জনকল্যাণমূলক প্রকল্প এখন একটা বড় অংশের ভোটারকে হোল্ড করে রেখেছে, মানে ধরে রেখেছে।
কিন্তু রাজনৈতিক মেজাজে জনগণের মনে ক্ষমতা বিরোধী মনোভাব ও অবিশ্বাস আছে, বিশেষ করে শহুরে মিডল ক্লাসে। বিজেপিকে সেই অবিশ্বাস ক্যাপিটালাইজ করতে দিতে ইচ্ছুক নয় তৃণমূল। তাই টিএমসির গেম প্ল্যান ম্যাক্সিমাম সিট ধরে রাখা, বিজেপিকে নিয়ন্ত্রণে রাখা, হালকা মেরুকরণ প্লাস বিগত উন্নয়নের খতিয়ান ও আগত উন্নয়নে কি আসছে তাকে জোরদার শোকেস করা। সিপিআইএম ভোট আছে, সফলতা কম, কিন্তু মানুষের বিশ্বাস কি ফিরছে? এবার আসি সবচেয়ে সেন্সিটিভ জায়গায়। সোজা কথা, ভোটের হিসাবে সিপিআইএম আজও খুব বেশি সবল এটা বলা যাবে না, বর্তমানে একদম দুর্বল এটাও নয়। গ্রাউন্ড ক্যাডার তুলনামূলকভাবে কম, সংগঠন আগের মতো সব জায়গায় শক্তিশালী নয়। তথাপি 2026 ভোটে ভোটচিত্র একটু আলাদা কথা বলছে। কিন্তু রাজনীতি শুধু ভোটের অঙ্ক নয়, রাজনীতি মানে বিশ্বাসযোগ্যতার স্মৃতি। আজ সোশ্যাল মিডিয়ায়, ডেলি প্যাসেঞ্জার ট্রেনে, চায়ের দোকানে, কলেজে, পাড়ার আড্ডায় একটা কথা আবার শোনা যাচ্ছে, ওরা ভুল করেছিল, মানে সিপিআইএম কিন্তু চুরি করেনি। এটা মানুষের কগনিটিভ মেমোরিতে আবার জেগে উঠছে। এই একটা বাক্য সিপিআইএমের সবচেয়ে বড় অ্যাসেট। এটাই সিপিআইএমকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করছে এবং মানুষ সিপিআইএমকে এথিক্যাল রেফারেন্স পয়েন্ট হিসাবে ব্যবহার করতে শুরু করেছে। আর এটাই সব থেকে ভয়ঙ্কর অশনির সংকেত রুলিং পার্টির জন্য, মানে তৃণমূল কংগ্রেসের জন্য। কারণ যখন মানুষ বলে আগে খারাপ ছিল কিন্তু এতটা ছিল না, এটা নস্টালজিয়া নয়, এটা ওয়ার্নিং, একটা থ্রেট। কিন্তু এখানেই সিপিআইএমের সীমাবদ্ধতা। তারা এখনও কমপ্লিট ফিউচার ভিশন পরিষ্কার করে কিছু বলতে পারছে না। কিছুদিন আগেও সিপিআইএম মানুষকে বোঝাতে পারতো না আমরা আবার পারি, আমরা বাংলাকে আবার রিবিল্ড করতে পারি। তবে 2021-এর তুলনায় তারা যে ব্যাপক উন্নতি করেছে এটা অনস্বীকার্য। তাহলে 2026-এর ভোটে সিপিআইএমের স্ট্র্যাটেজি কি করছে, কোথায় দাঁড়াচ্ছে? সিপিআইএম তথা বামফ্রন্টের বিগত কয়েক নির্বাচনে ভোট শেয়ার কমে গেছে এবং পুরনো ক্ষমতা থেকে অনেকটাই পিছিয়ে। কিন্তু সাম্প্রতিক সিপিআইএমের স্টেট ওয়াইড রিচ, যেমন ইনসাফ যাত্রা, বাংলা বাঁচাও যাত্রা, রেড ভলেন্টিয়ার্স, এগুলো দিয়ে মনে হচ্ছে কিছু বিক্ষুব্ধ বিরক্ত ভোটার লাল পতাকা তলে আবার জমায়েত শুরু করেছে। বিশেষ করে যারা টিএমসি ও বিজেপির বাইপলিটিক্সকে রিজেক্ট করতে চায়। আমার আগের ভিডিও সিপিআইএম কি শেষ, তার ফিডব্যাক থেকেও একটা পজিটিভ সিগন্যাল আমি দেখতে পাচ্ছি এবং আমার ইউটিউবে যে পোল চলছে সেখান থেকেও একটা ফিডব্যাক কিন্তু আমি পাচ্ছি। এই সার্ভে থেকে এটা পরিষ্কার যে সিপিআইএম আগের তুলনায় অনেক শক্তিশালী এখন এবং মানুষের মনে তারা একটা বিশ্বাসের জায়গা আবার রিবিল্ড করতে পেরেছে। বামফ্রন্টের এগিয়ে আসা মানে এটা নয় যে তারা ক্ষমতায় যাবে, বরং তারা একটা তৃতীয় বিকল্প হিসাবে পজিশন নিতে চাইছে। সিপিআইএম একই সঙ্গে কংগ্রেসের সঙ্গে জটিল অ্যালায়েন্সের কথাও ভাবছে, কিন্তু সেটা এখনও সুনির্দিষ্টভাবে স্থির কিছু নয়। বিভিন্ন স্থানীয় উপনির্বাচনে সিপিআইএমের কার্যকারিতা নিয়ে বিতর্ক আছে, যেমন তারা কোথায় ভোট দেবে তাও স্পষ্ট নয়। মূল বাস্তবতা কি দাঁড়ালো? সিপিআইএমের ভোট অল্প হলেও কিছু বিক্ষুব্ধ, অসন্তুষ্ট, বিরক্ত ভোটার তাদের দিকে ঝুঁকছে। সিপিআইএম নিজেরা বলছে তারা বাইপোলার পলিটিক্স মানে ত্রিমুখী রাজনীতির এক বিকল্প দিতে পারবে। তবে সিপিআইএমের কাঠামোগত বাধা অনেক, সাংগঠনিক দুর্বলতা, ক্লিয়ার লিডারশিপ লড়াই, মুখ্যত চিফ মিনিস্টার প্রজেকশন ক্লিয়ার নয়। এরপরে আসছি বিজেপি, শক্ত ন্যারেটিভ কিন্তু বাংলায় ভরসা কম, ভয় বেশি। বিজেপি আজ বাংলায় সবচেয়ে আক্রমণাত্মক প্রতিদ্বন্দ্বী। কার? টিএমসির। কেননা বিজেপির হাতে কিছু শক্তিশালী অস্ত্র আছে, কেন্দ্রীয় ক্ষমতা, অর্থ, মিডিয়া রিচ, কেন্দ্রীয় আইটি সেল, জাতীয় বক্তৃতা। তবুও সমস্যা সংকুল পথ। বাংলার মানুষের বিশ্বাস এখন অর্জন করতে পারেনি বিজেপি। বাংলার মানুষ এখনো কনফার্মড না। বিজেপি কি বাংলাকে বুঝতে চায় নাকি শুধু জিততে চায়? উত্তর আপনাদের হাতে। বিজেপি যখন বলে বাংলায় অরাজকতা চলছে, বাংলায় বাঙালি নিরাপদ নয়, তখন অনেক বাঙালির মনে প্রশ্ন আসে, তাহলে আমাদের সংস্কৃতি, ভাষা, রাজনীতি সব ভুল? আর এই জায়গাটাতেই বিজেপি আটকে যাচ্ছে। বিশ্বাসযোগ্যতা হয়তো বাড়ছে, হয়তো আংশিক হাঁ, বিশেষ করে অ্যান্টি টিএমসি ভোটে, কিন্তু বিজেপি এখনো বাংলার মানুষের মানসিক মালিকানা পায়নি।
এবং এটা না পেলে এককভাবে বাংলা জয় করা শুধু কঠিনই নয়, অসম্ভব। তাহলে 2026-এর ভোটের লড়াইয়ে বিজেপির স্ট্র্যাটেজি কি? সুযোগ, সমস্যা, ভোট শেয়ার ডাইনামিক্স। বিজেপি পশ্চিমবঙ্গের সবচেয়ে অ্যাগ্রেসিভ চ্যালেঞ্জার। তারা কেন্দ্রীয় ক্ষমতা ব্যবহার করে প্রচার চালাচ্ছে এবং নেতা সমর্থন বাড়াচ্ছে। বর্তমান স্যার আবহে ভোটার লিস্ট সংশোধন ও অনুপ্রবেশ ভিত্তিক ইমোশনাল ইস্যুকে কাজে লাগিয়ে বিজেপি পরিচয়ের রাজনীতিকে খুব জোরদার করেছে। এটা তাদের স্ট্র্যাটেজিতে ইমোশনাল অ্যাপিল তৈরি করার একটি বড় হাতিয়ার। কিন্তু হাতিয়ার কার্যকর হলে ভালো, বুমেরাং হলে শত বিপদ। কিছু মিডিয়া রিপোর্টে দেখা যাচ্ছে বিজেপি তাদের সাংগঠনিক ক্ষমতাকে তৃণমূল স্তরে মজবুত করার চেষ্টা করছে, বিশেষ করে গ্রামীণ বুথ স্তর পর্যায়ে। আরেকটি প্রজেকশন হলো বিজেপি মনে করে তারা 160 থেকে 170 আসনের লক্ষ্যে ক্যাম্পেইন চালাচ্ছে, যদিও তা অনেক ভোট বিশ্লেষকের কাছে অতি উচ্চাভিলাষ। ভোট শেয়ারের দিক থেকে দেখলে বিগত নির্বাচনের প্রবণতা বিজেপির ভোট শেয়ারকে ক্রমশ একটা বড় অংশ দখল করতে সাহায্য করেছে, কিন্তু এখনো বাংলার মুখ্যমন্ত্রী পদে আসার মতো মেজরিটি তৈরি হয়নি। তাহলে বিজেপির চ্যালেঞ্জ, বাংলার আবেগগত বা ভাষাগত পরিচয় বিজেপির ভাষণকে এখনো পুরোপুরি স্বাগত জানায়নি। বিজেপির লোকাল নেতৃত্ব এখনো অনেক জায়গায় সমালোচনার নিশানায়। ভোটারদের সম্পূর্ণ পরিচয়ের দিকে পরিচালিত করা মানে পলিটিক্যাল পোলারাইজেশন বাড়ছে, কিন্তু ব্যাপক বিশ্বাস গড়তে সমস্যা। বিজেপির 2026 ভোটের মূল কৌশল কি? তাহলে এ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম তার সারাংশ হিসাবে কি বলা যেতে পারে? তাদের গেম প্ল্যান কি? বিজেপির 2026 ভোটের মূল কৌশল কি? তৃণমূল স্তরে উপস্থিতি জোরদার করা, স্যারের মাধ্যমে ভোটার লিস্ট সংশোধন ও অনুপ্রবেশ ভিত্তিক ভাষণ দিয়ে পোলারাইজ করা, স্থানীয় ভোটের প্রশ্নে নিজেদের উপস্থিতি প্রতিষ্ঠা করা। তাহলে সোশ্যাল মিডিয়ায় সিপিআইএমের গ্রাফ ঊর্ধ্বমুখী, টিএমসির গ্রাফ নিম্নমুখী কেন? কারণ খুব সিম্পল, সোশ্যাল মিডিয়া ভোট দেয় না, মুড রিফ্লেক্ট করে, মানুষের মুডকে রিফ্লেক্ট করে। আজ বাংলার মানুষের মুড অ্যাঙ্গার, ক্লান্তি, চলমান শাসন ব্যবস্থার উপর অবিশ্বাস। জনগণের এই মুডে ক্ষমতাসীন দল বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। পুরনো বিরোধী দল সিপিআইএম মানুষের সহানুভূতি কুড়াচ্ছে, কিন্তু সহানুভূতি সমান ভোট না, সহানুভূতি মানেই ভোট নয়। এটা মনে রাখা খুব জরুরি। 2026-এ স্মার্ট ভোটার কোথায় দাঁড়াবে? 2026-এ লড়াইটা হবে মতাদর্শ বনাম মতাদর্শ না, দল বনাম দল না, লড়াই হবে বিশ্বাসযোগ্যতা বনাম ভয়, স্থিতিশীলতা বনাম জবাবদিহি। যে দল বুঝবে মানুষ ভিক্ষা নয়, সম্মান চাই, মানুষ স্লোগান নয়, কাজ চাই, মানুষ ভয় নয়, নিরাপত্তা চাই, সেই দলই বাংলাকে সঠিক দিশা দেখাতে পারবে মানুষের উন্নয়ন ঘটাতে। আজ প্রশ্ন, আমরা কি আবার আবেগে ভোট দেব, নাকি এবার হিসেব করে দেব? ক্ষমতা যার কাছেই যাক, কিন্তু বিশ্বাসযোগ্যতাই যেন আর ফাঁক না থাকে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের ভিডিওতে আবার দেখা হবে।